হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে কয়েকটা বাক্য লেখা আছে। এখানে লেখা আছে আমি তোমার সাথে আগামীকাল দেখা করব। এখন আমি তোমার সাথে আগামীকাল দেখা করব, এই বাক্যটার ইংরেজি আপনারা কি বলবেন? এটাকে আপনারা বলবেন যে আই, সাবজেক্ট কি? প্রথমত আমি, যেহেতু দেখা করবে কে? আমি, তাহলে আমি হচ্ছে আই সাবজেক্ট, তাহলে আপনারা লিখবেন যে আই। এখন এই যে দেখা করব এই অংশ দ্বারা আপনাদেরকে বুঝতে হবে এটা কোন টেন্সে পড়ছে। এটা ফিউচারে পড়ছে, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট। এখন ফিউচারে যেহেতু পড়ছে, সো ফিউচার এটা সিম্পল ফিউচার ইনডিফিনাইট, তাহলে সাবজেক্টের পরে আপনি কি ব্যবহার করবেন? উইল ব্যবহার করবেন। মডার্ন ইংলিশে আমরা কিন্তু সব পার্সনের পরে উইল ব্যবহার করতে পারি। অনেক সময় আমরা মনে করি যে বোধহয় আয়ের পরে শ্যাল হবে, উইয়ের পরে শ্যাল, আর বাকি সব জায়গায় উইল ব্যবহার করতে হবে। ব্যাপারটা এমন না, মডার্ন ইংলিশে আপনি সব পার্সনের পরেই সিম্পলি উইল ব্যবহার করতে পারেন। তাহলে বললেন যে আই, এবার আপনি এখানে লিখলেন আই উইল। এবার যেহেতু ফিউচার ইনডিফিনাইট সাবজেক্টের পরে উইল বসলো, এরপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আপনারা জানেন যে ফিউচার ইনডিফিনাইট টেন্সে কোনো ইংরেজি বাক্যে সাবজেক্ট প্লাস উইলের পর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো দেখা করা ইংরেজি আপনারা জানেন, দেখা করা ইংরেজি কি? সাক্ষাৎ করা যেটা, তাহলে মিট, আই উইল মিট। তাহলে আই উইল মিট কতটুকু হলো? আমি দেখা করব। এখন এই যে তোমার সাথে, এই জায়গায় আমরা অনেক সময় অনেকে ভুল করে ফেলি, সেটা হচ্ছে যে সাথে ইংরেজি কি? আপনি যদি বলেন সাথে ইংরেজি আমরা তো জানি, সেটা হচ্ছে এই যে উইথ মানে সাথে। এখন স্বাভাবিকভাবে হয়তো আপনি বলবেন যে আই উইল মিট উইথ, এবার তোমার সাথে তুমি, তাহলে উইথ ইউ, আমরা এরকমটা বলি। কিন্তু এইখানে একটা বিষয় হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে, এই যে দেখা করা বা সাক্ষাৎ করা এটা তো কারোর সাথেই হয়। মিট মানে কারোর সাথেই সাক্ষাৎ করা, নিজে নিজে তো হয় না, কারোর সাথে। তাহলে মিট মানে হচ্ছে সাথে সাক্ষাৎ করা, মিট মানে সাথে সাক্ষাৎ করা, ব্যাপারটা এরকম। এই কারণে মিটের মধ্যে যেহেতু সাথে কথাটা চলে গেছে, যে কারোর সাথে সাক্ষাৎ করা, এই কারণে সাথে অর্থে অতিরিক্তভাবে আপনাকে এই উইথ ব্যবহার করার প্রয়োজন নাই। তবে এটা যদি আপনি বাক্যে লিখে ফেলেন, সেটা কোনো মেজর মিস্টেক নয়, বড় ধরনের কোনো ভুল নয়। তো আপনি সিম্পলি বললেন যে আল মিট ইউ, আল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব বা আমি তোমার সাথে দেখা করব, আল মিট ইউ। এখন বাদ থাকলো কি? আগামীকাল। তো আগামীকাল ইংরেজি কি? টুমরো, TOMORROW। I'll meet you tomorrow, I'll meet you tomorrow, আমি তোমার সাথে আগামীকাল দেখা করব। এখন এই যে টুমরো, এই ধরনের বিষয় যেমন আজ, টুডে, আগামীকাল টুমরো, গতকাল ইয়েস্টারডে, তো এই ধরনের শব্দের ক্ষেত্রে আপনার প্রিপোজিশন ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, যে টুমরোর আগে বা টুডের আগে কোনো প্রিপোজিশন ইউজ করব কি না, দরকার নাই। হোপ ইউ গট ইট। বাট নাও লেটস টক অ্যাবাউট সেন্টেন্স নাম্বার 2। আমরা 2 নম্বর বাক্য নিয়ে কথা বলবো। আমি এখানে লিখেছি আমি মঙ্গলবারে, বোধহয় আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, আমি মঙ্গলবার। আজকে একটু আলো স্বল্পতা আছে ভিডিওতে, তারপরে আশা করি বুঝতে সমস্যা হচ্ছে না। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না, ঠিক আছে? আমি মঙ্গলবারে তোমার সাথে দেখা করব, এই বাক্যটার ইংরেজি কি হবে? এইখানে কিন্তু একটা প্রিপোজিশন ব্যবহার আছে এই বাক্যে। আর ক্লাসের মধ্যে আপনাদের সবাইকে বলতে চাই, আমরা দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিন্তু যে বইটা রয়েছে, আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের বই, ফুল কোর্স করতে পারবেন এই বইটা নিয়ে। ভাবছেন নিজে নিজে ইংরেজি শিখবেন বাসায়, কোনো শিক্ষকের সাহায্য ছাড়া, কোথাও গিয়ে কোর্স না করে? হ্যাঁ, সম্ভব, ইনশাআল্লাহ, আসলেই সম্ভব। আপনি কিংবা আপনার পরিবারের যে কেউ যদি বাড়িতে বসে নিজে নিজেই খুব সহজে ইংরেজি শিখতে চান, স্পিকিং শিখতে চান, ভোকাবুলারি আপনার স্টকটাকে আরও ইনক্রিজ করতে চান, তাহলে নিঃসন্দেহে আমাদের স্পোকেন ইংলিশের বইয়ের এই কপিটি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এবং বাসায় বসে খুব সহজে আমাদের এই বইয়ের লেসন ভিত্তিক ভিডিও ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে সাজানো আছে। এই চ্যানেলের ভিডিও ক্লাসগুলো আপনার সিরিয়ালি দেখবেন। সিরিয়াল পেতে সমস্যা হলে আমাকে নক করুন, আমি আপনাকে সিরিয়ালি ভিডিও ক্লাসের লিঙ্কগুলো পাঠিয়ে দিব। তাহলে ভিডিও ক্লাস পেলেন, বই পেলেন, বাসায় বসে কোর্স হয়ে গেলে খুব সহজেই কোর্স করতে পারবেন। সো যারা সত্যিই সহজ ইংলিশ শিখতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কয়েকটি মোবাইল নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে মোবাইল নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। প্রবাসী বন্ধুরা যারা বিদেশে বসে আছেন, কাজ করছেন, যাদের ইংরেজি শেখা অত্যন্ত জরুরি, তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, সেখানে নক করুন, বইয়ের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ওকে, সো গাইস, কাম টু দ্য পয়েন্ট। যে কথা নিয়ে আলোচনা করছিলাম, যে এই যে মঙ্গলবার হওয়ার কারণে, বলুন তো মঙ্গলবার ইংরেজি কি? আপনারা হয়তো বলবেন যে স্যার আমরা জানি মঙ্গলবার ইংরেজি কি? টিউসডে। এখন হয়তো আমি যদি আপনাকে বলি, বলুন তো সবকটা বারের ইংরেজি কি? এখন প্রথমে কি আপনি বলবেন যে শনিবার। শনিবার ইংরেজির বানানটা কি হবে? SATURDAY। একটু শিখিয়ে দিই, হ্যাঁ, কাজে লাগবে আপনার, কিংবা আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরও কাজে লাগবে। আচ্ছা, এটা কি হলো? স্যাটারডে। ওকে, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জানি যে স্যাটারডে মানে কি? শনিবার। এবার যদি বলি রবিবার ইংরেজি, আপনি বলবেন যে SUNDAY।
সানডে সানডে। এবার যদি বলি সোমবার, তাহলে আপনাকে লিখতে হবে MONDAY। কি হলো? মানডে মানডে। এইখানে উচ্চারণগত একটা ব্যাপার থাকে যে SATURDAY, এটাকে আপনি বলবেন স্যাটারডে 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 স্যাটারডে, এরকম না, স্যাটারডে 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 স্যাটারডে। আমার সাথে বলুন। এবার রবিবার বলুন সানডে 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 সানডে। ওকে। সোমবার অনেকে আমরা ভুল করে ফেলি মন্ডে, রাইট? করি কিনা? মন্ডে বলি, মন্ডে আসলে মন্ডে না, এটা কি হবে? এটা হচ্ছে মানডে মানডে মানডে। তাহলে স্যাটারডে সানডে, মানডে উচ্চারণ করবেন MO, ম নয় মা, আ সাউন্ড করবে, ও এখানে আ সাউন্ড করে, তাহলে মানডে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, মঙ্গলবার যেটা নিয়ে কথা বলছিলাম, মঙ্গলবার ইংরেজি কি? এই যে এই বাক্যের ইংরেজি করার সময় আমাদের লাগবে, আপনারা অনেকে জানেন মঙ্গলবার ইংরেজি হয়তো অনেকেই বলবেন টুয়েসডে, তাই না? এরকম কিন্তু অনেকে বলে কি টুয়েসডে। আসলে টুয়েসডে উচ্চারণ করবেন না, এটাকে উচ্চারণ করবেন টিউসডে টিউসডে টিউজ। ওকে, তাহলে বলবেন টিউসডে। মঙ্গলবারের পরে বুধবার, এই বুধবার ইংরেজি কি? এইটা কিন্তু আর একটা ব্যাপার। এখন আলাদা আলাদা যদি আমরা সিলেবল দিয়ে উচ্চারণ করার চেষ্টা করি, যেমন WED ওয়েড, এবার হয়তো NES দিচ্ছি, হয়ে গেল নেইজ, ওয়েট নেইজ ডে। ব্যাপারটা এরকম মনে হচ্ছে না যে ওয়েট নেইজ ডে? আসলে এখানে এই ড সাউন্ডটাকে আপনি একটু সাইলেন্ট করে দিয়ে বলবেন, তাহলে বলতে কমফর্ট ফিল করা যায়। তাহলে ড সাউন্ড বা ডি যদি না থাকতো তাহলে কিন্তু ওয়েনসডে 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 ওয়েনসডে। আমার সাথে বলুন বুধবার ওয়েনসডে বুধবার ওয়েনসডে ওয়েনসডে ওয়েনেসডে, যেটাকে দ্রুত বলবেন ওয়েনসডে। ওকে, তাহলে বুধবার চলে গেল। আর এবার এরপরে বুধবারের পর কি? বৃহস্পতিবার। বৃহস্পতিবার ইংরেজিটা হচ্ছে THURS, এটা কি হলো? থার্সডে। আমাদের এখানে ছুটির দিন, বিশেষ করে অফ ডে, ক্লোজার, সেটা কি? আমরা জানি যে শুক্রবার। এখন শুক্রবার ইংরেজি আমরা কি বলি? FRIDAY, এই যে Friday. So once again at a glance, try to read and try to correct your spelling. Okay guys, with me. Saturday, Sunday, Monday, Tuesday, not Tuesday, Wednesday, Thursday, and the last of all, Friday. Okay, Friday. Hope you got it guys. এখন আমরা যে বাক্যটার ইংরেজি করতে চাচ্ছিলাম, এইখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি লেখা আছে? মঙ্গলবার লেখা আছে। এই যে মঙ্গলবার, আমি মঙ্গলবারে তোমার সাথে দেখা করব। এর আগেরটা ছিল আমি তোমার সাথে আগামীকাল দেখা করব। টুমরোর আগে কোনো প্রিপোজিশন ব্যবহার করার প্রয়োজন হলো না। ওকে, কিন্তু মঙ্গলবার যখন কোনো বার বোঝাবে, আপনারা খেয়াল রাখবেন দিন, তারিখ, বার, তিনটা জিনিস আমি দিয়ে দিই এখানে। দিন, তারিখ, বার। এই যে দিন, তারিখ, বার। দিন যা বার হতো আবার হিসেবে তারিখও তো তাই, একই ব্যাপার। দিন, তারিখ, বার, এগুলোর পূর্বে আপনারা যে প্রিপোজিশন ইউজ করবেন সেটা হচ্ছে অন প্রিপোজিশনটা ইউজ করতে হবে। দিন, তারিখ, বার এগুলোর পূর্বে অন প্রিপোজিশন ইউজ করবেন, খেয়াল রাখবেন। মাসের পূর্বে বলি না কিন্তু, সরি, মাস হচ্ছে যেমন আমরা বলি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরকম বলি না আমরা। তো এইগুলোর পূর্বে কিন্তু ইন, মাসের পূর্বে ইন, বছর বা সাল, সালের পূর্বে ইন, মাস, বছর, সাল, ইন, মাস, বছর, সাল, ইন। আর বিশেষ করে দিন, তারিখ, বার যেগুলো অন, খেয়াল রাখবেন। তাহলে আমি মঙ্গলবারে তোমার সাথে দেখা করব, এই বাক্যটার ইংরেজি করুন এখানেও একটা ফিউচারে আছে, দেখা করব, ফিউচার ইনডিফিনাইটে আছে, তাহলে আই উইল মিট, দেখা করব কার সাথে? তোমার সাথে। তাহলে মিট ইউ, এখানে উইথের প্রয়োজন নাই। আল মিট ইউ, আমি তোমার সাথে দেখা করব। কোন দিন? বাক্যে লিখেছেন মঙ্গলবারে। তাহলে এখানে এই বারের পূর্বে কি দেবেন?
অ্যাট দেওয়া যাবে না, ইন দেওয়া যাবে না, অফ দেওয়া যাবে না, কি দিতে হবে? অন টিউসডে। এই যে হয়ে গেল। তাহলে আল মিট ইউ অন টিউসডে, আল মিট ইউ অন টিউসডে, টিউসডে, আমি তোমার সাথে মঙ্গলবারে দেখা করব। ওকে, তাহলে এই আলোচনা থেকে আপনারা মোটামুটি বুঝলেন যে দিন তারিখ বার এই ক্ষেত্রে আমাদেরকে অন ইউজ করতে হবে। আর যেহেতু এখানে মঙ্গলবার রয়েছে, সেই মঙ্গলবারের ক্ষেত্রে আমরা তার আগে কী ব্যবহার করলাম? অন ইউজ করলাম। এছাড়া আমরা 7 দিনের যে নাম সেগুলো সম্পর্কেও কিন্তু ধারণা পেয়েছি। তো আপনারা প্রত্যেকটা ভিডিও ক্লাস, আমাদের প্রত্যেকটা ভিডিও ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শর্ট করে বিভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনি সংক্ষিপ্ত ক্লাসের মাধ্যমে বেশ কিছু বিষয় সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়ে যান। সো গাইজ, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। তবে বিন্দুমাত্র ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমাদের যে ফেসবুক পেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ফেসবুক পেজ দ্য মেন্টরস টিউটোরিয়াল, আমাদের ফেসবুক পেজটা ভিজিট করুন। সেখানে অনেক ভিডিও ক্লাস পাবেন আপনি, সেই ভিডিও ক্লাসগুলো দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো প্লিজ বেশি বেশি শেয়ার করবেন এবং আশা করি আপনারা কোঅপারেট করবেন। আর আমাদের ফেসবুক যে গ্রুপ রয়েছে টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব ফেসবুক গ্রুপ, এই গ্রুপটা আপনি জয়েন করবেন। এই গ্রুপে জয়েন করলে আপনি আপনার মতো আরও অনেক সদস্য পাবেন, মেম্বার পাবেন, তাদের সাথে আপনি প্র্যাকটিস করতে পারবেন, নিজের মতামত শেয়ার করতে পারবেন, আরও ভালো হবে। আর সহজে ইংরেজি শেখার জন্য অবশ্যই প্রয়োজন মনে করলে এই বইয়ের কপিটি নিতে ভুলবেন না। বইটি নিন, বাসায় বসে ভিডিও ক্লাসগুলো দেখে বইটি সিরিয়ালি লেসনগুলো প্র্যাকটিস করুন, কোর্স হয়ে যাক। ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার গড়ুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো ক্লাসে। অ্যান্টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।